ছাদ ফেটে অঝরে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। এখনও ৬ মাসও হয়নি রাম মন্দির উদ্বোধনে। এই নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে ভারত। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে পানি ঝরতে শুরু করেছে। এরই মধ্যে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমেছে। চলতি বছরের ২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরটি তৈরির সময় কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি। ২.৭ একর জমির ওপর নির্মিত এ মন্দির তৈরিতে খরচ হয়েছে ১,৮০০ কোটি ভারতীয় রুপি। রাম মন্দিরের কাজ এখনও পুরোপুরি শেষ হয়। মন্দিরটির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, রাম মন্দিরে এখনও বিভিন্ন চেম্বারে কাজ চলছে, যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। ২০২৫ সালের মধ্যে শেষ হবে। নতুন মন্দিরের ছাদ কেন ফুটো হল তা খতিয়ে দেখে সমস্যার সমাধান করা উচিত। এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে, যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমেছে। ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। প্রাকবর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রামপথের ৩টি স্থানসহ ৫টি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চোখের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় গর্ত দেখা গেছে।